কবরস্থানের মধ্যে গরু ছাগল বাঁধা ঠিক না। কেন ঠিক না? কবরে যদি আযাব হয় গরু ছাগল লাফালাফি করা শুরু করে দেয়। এই জন্য কবর বা গরুস্থানের আশেপাশে গরু ছাগল বাঁধা ঠিক না, কারণ তাদের কষ্টগুলা তারাও কষ্ট পায়। আল্লাহর নবী এই কথাগুলা কেন বললেন? এক বর্ণনায় আসছে, কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। কবর দুই নাম্বার বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা করে আসবা, তোমার একা থাকা লাগবে। তিন নাম্বার কবর বলে, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমার আগে চিন্তা করে আসবা তুমি এই পোকামাকড়ের খাওয়ান হইতে পারবা কিনা। চার নাম্বার কবর বলে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। এই জন্য নবী কবরের সামনে বসে বললেন, এ সাহাবাদের দল, কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও, তাহলে বলেন কবরে সবার যাওয়া লাগবে কি লাগবে না? আসেন এবার আগের আলোচনায়, জান্নাত মরণের আগে না পরে? মরণের পরে। এবার কিয়ামতের মাঠে গেলাম আমরা সবাই। কিয়ামতের মাঠে যাওয়ার পর আমাদের গ্রুপ হবে দুইটা। সবাই বলেন কয়টা? সূরা হুদ আয়াত নাম্বার 105-107 আল্লাহ বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া মিনহুম সাঈদ, একটা দল হবে হতভাগা আর একটা দল হবে সৌভাগ্যবান। আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা সৌভাগ্যবান, যারা হতভাগা, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, আল্লাহ বলেন আর যারা সৌভাগ্যবান, আমি আল্লাহ তাদেরকে মেহমান খানা হিসাবে জান্নাতের ঘোষণা করলাম। এবার আপনারা বলেন, হতভাগা হব আমরা নাকি সৌভাগ্যবান? সবাই বলেন হতভাগা না সৌভাগ্যবান? সৌভাগ্যবান আবার যারা, তাদের গুণ হবে দুইটা। জোরে বলেন কয়টা? সূরা কাহাফ আয়াত নাম্বার 107 আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমান আনবে, দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে। আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ মেহমানখানা হিসাবে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেওয়ার ঘোষণা করলাম। তাহলে আবার আসেন, জান্নাত মরণের আগে না পরে? সবাই বলেন। মরণের পরে কিয়ামতের মাঠে গ্রুপ হবে দুইটা, একটা হতভাগা আর একটা সৌভাগ্যবান। সৌভাগ্যবান কারা? আল্লাহ বলেন দুই গুণওয়ালা হবে যারা। দুই গুণ কোনটা? এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ। জোরে বলেন এক নাম্বার, আরো জোরে বলেন এক নাম্বার। ঈমান আবার কেমন ঈমান? আল্লাহ সূরা বাকারার 13 নাম্বার আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন মানুষ ঈমান আনছে, ঈমান আনো যেমন লোকেরা ঈমান আনছে। এই লোকেরার কয়েকটা ব্যাখ্যা। এক নাম্বার, ঈমান আনো যেমন নবীর সাহাবারা ঈমান আনছে, সুবহানাল্লাহ। দুই নাম্বার, ঈমান আনো যেমন বিভিন্ন কাফেরের বিবিরা ঈমান আনছে। ফেরাউনের বিবির ঈমানের দিকে তাকাও। ঈমান আনো যেমন আব্দুল্লাহ বিন তামের নামক একজন ঈমানদার, তার দাওয়াতে 12,000 মানুষ ঈমান আনছে। কোন বর্ণনায় আরো কম বেশি। আল্লাহ বলেন ঈমান আনো তাদের মতো ঈমান। এক নাম্বার আয়াতের ব্যাখ্যা, ঈমান আনো সাহাবাদের মতো ঈমান। এই আয়াতে আল্লাহ সাহাবাদের ঈমানকে সত্যের মাপকাঠি বানাইলেন। আল্লাহ বলেন ঈমান আনো সাহাবাদের মতো ঈমান। আল্লাহ নবীর একজন সাহাবা হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন, জোরে বলেন সাহাবার কি নাম? আম্মার। এই আম্মারের মায়ের নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়াও ঈমান আনছে, আম্মার ঈমান আনছে। মা এবং সন্তান এক রাস্তা দিয়ে যায়, আবু জাহেল বদমাশ তাদেরকে দেখছে। দেখার পর সুমাইয়াকে প্রশ্ন করলো, সুমাইয়া শুনলাম তুমি নাকি ঈমান আনছো, তোমার সন্তানও নাকি ঈমান আনছে? সুমাইয়া জবাব দিলেন, হ্যাঁ আমিও ঈমান আনছি, আমার সন্তানও ঈমানদার। এক বর্ণনায় আম্মারের বয়স তখন 18 থেকে 22-এর কম বেশি হবে না।
এই একটা সন্তান আম্মার, আরেক দিক দিয়ে সুমাইয়া। আবু জাহেল বদমাইশ কয়, ইমান সার, না হয় তোদেরকে ভয়ঙ্কর শাস্তি দিব। সুমাইয়া কয়, অসম্ভব, এমন এক আল্লাহর উপর ইমান আনলাম, সব ছাড়তে রাজি আছি, আল্লাহর উপর বিশ্বাস ছাড়তে রাজি নাই। এই কথা বলার পর আবু জাহেল বদমাইশ দুইটা খুঁটি আনছে। এই খুঁটিগুলো আনার পর একটা খুঁটিতে সুমাইয়াকে বাঁধছে, আর একটা খুঁটির মধ্যে হযরতে আম্মারকে বাঁধছে। বাঁধার পর আবু জাহেল কয়, আম্মার, ইমান ছাড়বি নাকি ভয়ঙ্কর কিছু দেখবি? এই কথা বলার পর আম্মার কয়, কি দেখাইবা? আবু জাহেল কয়, আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক, ইমান ছাড়বি নাকি তোর সামনে তোর মায়ের কাপড়টা খুলে উলঙ্গ করব? চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আমরা এখানে মাহফিলে আসি একটা উদ্দেশ্য আছে। সন্তান আম্মার নিচের দিকে তাকায় আছে। সুমাইয়া ডাক দিয়ে কয়, আম্মার, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমানা আমামা কাফির, আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কোন বেঈমানের কথায় ঈমান ছেড়ে দিতে পারে। এ আম্মার, আমার যা হবার হবে, সাবধান, তুই কখনো বেঈমানের সামনে ঈমান ছাড়বি না। আবু জাহেল কয়, ঈমান ছাড়বি কিনা আম্মার? এক পর্যায়ে সুমাইয়ার শরীর থেকে কাপড়টা খুলে উলঙ্গ করে ফেলছে সন্তানের সামনে। পলিটিক্যালি যেরকম মসজিদ আছে, বিবাহের মজলিসও আছে। মানিকগঞ্জের মুসলমান, মানিকগঞ্জ না, এত সহজে ঈমান পেয়ে গেছি আমরা। গানের মজলিস কি এক? চিন্তা করেন, সন্তান এক খুঁটিতে আর এক খুঁটিতে মা। সুমাইয়ার কাপড় খোলার পর আম্মার মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। ইতিমধ্যে আবু জাহেল বদমাইশটা কয়, আম্মারের মাথাটা উপরে উঠায় ধর, মায়ের দিকে তাকাইতে পারে। আল চাষ করার নিয়ম আছে, দোকানদারি। আম্মার মনে মনে কয়, হারে, মাটিটা যদি ফাঁকা হয়ে যেত, এখন মাটির নিচে চলে যাওয়া ভালো ছিল এই দৃশ্য দেখার আগে। এক পর্যায়ে আবু জাহেল কয়, ঈমান ছাড়বে কিনা? সুমাইয়া ওই পজিশন থেকে ডাক দিয়া কয়, আম্মা, যা হবার হবে, সাবধান, কখনো ঈমান ছাড়বি না। এক পর্যায়ে আবু জাহেল কয়েকটা বর্ষা আনছে। বর্ষা আনার পর যারা শুনবেন তাদের নিয়ত, সুমাইয়া মাটির মধ্যে পড়া। এই বদমাশটা গিয়া সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করা শুরু করছে। রক্ত বের হয়ে রাস্তাটা রঞ্জিত হয়ে যায়। সুমাইয়া শহীদ হবে অবস্থায়। ওই মুহূর্তে সন্তান আম্মারকে ডাক দেয়া কয়, আম্মা, আমি মনে হয় শাহাদাতের পানি পান করতে যাইতেছি, সাবধান আমার সন্তান, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতেছি সম্ভবত, কিন্তু তুমি কখনো বেঈমানের কথা ঈমান ছাড়বা না। এ মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, চারদিক থেকে আমার আপনার ঈমান নেওয়ার জন্য বহুত ষড়যন্ত্র হচ্ছে। চলে বলে কৌশলে নেক্সুরতেও ষড়যন্ত্র হচ্ছে। মানুষ এটাকে সেটা বুঝাইয়া আল্লাহর মোকাবেলায় মানুষ শিরিকি কর্মকাণ্ড দাঁড় করাইয়া আমার আপনার ঈমান হরণ করতে চায়। আমরা আলেমদেরকে সাক্ষী রেখে বলবো, আলেমদের নেতৃত্বে আমরা থাকবো, তাদের থেকে আমরা পিছপা হব না। তারা যা বলবে শুনবো, প্রয়োজনে তাদের সাথে আমরা যে কোনো ইসলামের আন্দোলনে যোগ দিব, তবু আমরা ঈমান ছেড়ে দিব না। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। এই যে সুমাইয়া আর আম্মারের ঈমানের দিকে তাকাও। আল্লাহর নবীর সাহাবা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন যুদ্ধের ময়দান থেকে রওনা করার পর যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়। রাতের বেলা কোথায় থাকবে? খ্রিস্টানদের সাথে পরামর্শ করলো খ্রিস্টান সম্প্রদায়, আজ রাতটা আমরা কোথায় কাটাইতে পারি, একটু আমাদেরকে পরামর্শ দাও। খ্রিস্টানরা আপোষের মধ্যে পরামর্শ করলো। একজন আরেকজনকে কয়, মুসলমানদেরকে ইদানিং আর সাইজ করতে আমরা পারি না, একটা চান্স পাইলাম, মুসলমানদেরকে চলো আজকে আফ্রিকার জঙ্গলের খাদ্য বানা দেই। এদেরকে পরামর্শ দিব, সামনে সুন্দর একটা ফুলের বাগান,
ওই বাগানের মধ্যে গিয়ে তোমরা রাতটা কাটাও। খ্রিস্টানরা আসছে, আসার পর কয় মুসলমান সামনে সুন্দর একটা বাগান আছে, ওই বাগানের মধ্যে গিয়ে রাতটা তোমরা আরামে কাটাইতে পারবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবাদেরকে নিয়ে বাগানে ঢুকলেন। হঠাৎ সামনে যাইতে যাইতে এক পর্যায়ে সন্ধ্যাও ঘনিয়ে আসছে, পিছনে ফিরে আসার আর কোনো উপায় নাই। চারপাশে তাকায় দেখে বাঘ ভাল্লুক দেখা যায়, বাঘ দেখা যায়, হিংস্র প্রাণীগুলা দেখা যায়। এক সাহাবা দুই সাহাবা কানে করতে করতে আমির